আজকে রান্না করব পাবদা মাছ। তবে আমি অনেক রকমের পাবদা মাছ এর আগেও দেখিয়েছি, তবে এই ধরনের সহজে পাবদা মাছ একবার করে দেখবেন, যেন অমৃত, কি সুন্দর বলে বোঝাতে পারবো না। দেখে নিন তাহলে আজকে আমার করা প্রসেসটা। তবে খুবই চটজলদি, কারণ ওদিন আমি অনেক রান্না করেছিলাম, তার মধ্যে এই মাছটা একটা ছিল। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে সরষের তেল গরম করতে দিলাম। তেলের পরিমাণটা নিশ্চয়ই দেখে নিয়েছেন। তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে দেওয়ার পরেই দিলাম পেঁয়াজ আর টমেটো। আমি একটু চটজলদি রান্না করি, এটা সবাই দেখে আশা করি এতক্ষণে বুঝে গেছেন। আর অনেক রান্নার মাঝে যখন এই সমস্ত রান্না করি, তখন যে রান্নার কি স্পিড থাকে সে বলে বোঝাতে পারবো না। এদিকে মাছে নুন আর হলুদ মেখে নিলাম। আমার বাবা আমার জন্য এই মাছগুলো নিয়ে এসেছিল। যেহেতু আমি আর আমার মেয়ে মাছ খেতে ভালোবাসি, বিশেষ করে পাবদা মাছ খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে, তাই বাবা নিয়ে এসেছিল আর আমি এই মাছটা রান্না করছি। এবার পেঁয়াজটা টমেটোটা একটু ভাজা হতেই আমি ওর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। একে একে নুন আর হলুদ মেখে মাছগুলো দিয়ে দেবো। আমি বলি না, আমি এই ধরনের মাছ কিন্তু ভাজি না, খুব কম ভাজি। একদম কড়াইয়ের মধ্যে মাছ দিয়ে তেল দিয়ে বেশি করে ছেঁকে নিয়ে মাছ রান্না করলে আমার মনে হয় সেই মাছের আর স্বাদ থাকে না। অবশ্য খাওয়াটা যে যার উপরে নির্ভর করে। অনেকে মাছ ভেজে খেতে পছন্দ করেন, আবার অনেকে এরকম। সেটা প্রত্যেকের কাছে আলাদা আলাদা, কারোটাকে নিয়ে কোনো কথা বলাই যায় না। আমি ভালোবাসি এটা, তাই আমি করি এরকম। আমি দেখালাম তাই এভাবে সমস্ত মাছগুলোকে আমি আলতো হাতে, যেহেতু খুব হালকা মাছ, খুবই নরম মাছ, আলতো হাতে এগুলোকে বসিয়ে দিলাম। এবার ভাববেন না এই মাছগুলোকে আমি এখানে উল্টাতে যাব, কারণ উল্টানোর আমি কোনো ঝামেলাই রাখবো না, রিস্ক নেবো না যদি ভেঙে যায় তার জন্য। একটুক্ষণ এইভাবেই যখন ভাজা হয়ে যাবে, অন্যদিকে আমি একটা মশলা তৈরি করেছি মাংস করার জন্য। সেই মশলাটা থেকে আদা, পেঁয়াজ, রসুনের বাটা 1 চামচ মতো একদম সাইড করে এর মধ্যে ঢুকিয়ে রেখে দেবো, যাতে মাছটা হালকা হালকা ভাজা হতে হতে মশলাটাও অল্প অল্প রান্না হয়ে যায়। দেখতেই পাচ্ছেন চামচ দিয়ে একদম গুজে গুজে ভেতর দিকে ঢুকিয়ে দিলাম, যাতে মশলাটাকে আমাকে আর আলাদা করে রান্না করতে না হয়। এবার এর একটা পেস্ট আমি তৈরি করে রেখেছি। বাড়িতে যেদিন বেশি লোকজন আসে সেদিন সব দিনই আমি দুটো পেস্ট রান্না করি। একটা হচ্ছে আদা পেঁয়াজ রসুনের একটা, আর একটা হচ্ছে সর্ষে, পোস্ত, কাজু, তিল সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট রান্না করি, যাতে আমার রান্নাটা চটজলদি হয়, বারবার মশলা তৈরি করতে না হয়। তাই এর মধ্যে আছে যে সাদা মশলাটা আপনি দেখলেন, তার মধ্যে আছেন পোস্তটা আজকে একটু বেশি আছে, পোস্ত আছে, সর্ষে আছে সামান্য নাইর মতো, আর আছে তিল, আর দুটো আছে কাজু, ব্যাস আর কিচ্ছু নেই। এবার এটাকে দেওয়ার পরে আলতো হাতে মাছগুলোকে এবার নাড়িয়ে দেবো, কারণ যেহেতু জল পড়ে গেছে, মাছটা যদি নিচে একটু হলেও লেগে গিয়ে থাকে সেটা এবার উঠে যাবে, আর কোনো ঝামেলাও হবে না, আর মাছটা ভাঙবেও না। তো দেখতে পাচ্ছেন। আর মাছটা যেহেতু কাঁচা করছি, আজকে আরও একটু তেল দিয়েছি। কাঁচা মাছে আমি একটু তেলটা দিই, খুব বেশি না হলেও একটু দেওয়ার চেষ্টা করি। আর নুন হলুদ এটা তো যে যার পরিমাপে, লঙ্কাও যে যার মাপে খাবেন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে অন্যদিকে চলে যাব রান্না করতে। ব্যাস, বলেছিলাম না এই রান্নাটার আর কোনো ঝামেলা নেই, খুব সহজে হয়ে যায়। আর এত সুন্দর হয়েছিল, এত সুন্দর হয়েছিল যে আমার মেয়ের 2 বান্ধবী বলেছিল, কাকিমা পাবদা মাছটা জাস্ট ফাটাফাটি। সত্যিই ভীষণ সুন্দর হয়েছিল, আমারও ভালো লেগেছিল। দিয়ে নিলাম উপর থেকে কাঁচা লঙ্কা। খুব বেশি আর লঙ্কা দেবো না, যেহেতু বাচ্চাগুলো খাবে। এবার দিয়ে নিলাম, একটু টেস্ট করে দেখলাম যে নুনের প্রয়োজন রয়েছে, তাই দিলাম সামান্য একটু নুন। কি দেখতে ভালো লাগছে তো? আমার তো ভীষণ ভালো লাগে পাবদা মাছ, দেখতে কেন, খেতে সমস্ত কিছু। পাবদা মাছ ভীষণ প্রিয় আমার আর আমার মেয়ের দুজনেরই। এবার মাছটাকে একটু ফুটতে দিলাম। আমি মাঝে মধ্যে ঢাকা দিচ্ছি, ঢাকা খুলছি, এটা আপনাদেরকে আর দেখাইনি। মাছটা ফুটে উঠেছে। ফুটে উঠলে এবার আমি গ্যাস কমিয়ে মাছটাকে সেদ্ধ হওয়ার জন্য রান্না করব কিছুক্ষণ ঢাকা দিয়ে। তারপর আমি ঢাকা খুলব। আপনাদের প্রয়োজন মতো সেটা আপনারা করে নেবেন, আমি আমার সুবিধে মতো করে নিই। আমার মনে হলো একটু রঙের জন্য একটু গুঁড়ো লঙ্কা দিই, তাই একটু লঙ্কা দিলাম এর মধ্যে। এবার রসটাকে খুব ভালো করে মেরে নিলাম। দেখতেই পাচ্ছেন মাছটা রান্না প্রায় হয়ে গেছে, প্রায় শেষের মাথায় চলে এসেছে মাছের রান্নাটা। চাইলে এই পর্যায়ে একটু কাঁচা সর্ষের তেল, যারা খেতে ভালোবাসেন তারা একটু কাঁচা সর্ষের তেল দেবেন। আমিও একটু খালি সামান্য কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে নিয়েছি। এবার মাছটাকে আবার একটু আলতো হাতে একটু নাড়িয়ে দেবো, যাতে রসটা নিচের দিকেও চলে যায় আর উপর দিকেও চলে আসে। মাছটা কিন্তু সত্যি বলছি ফাটাফাটি খেতে হয়েছিল।